এই তো গত সপ্তাহেই সিলেটের টি-20 সিরিজে বাংলাদেশ নারী দলকে হোয়াইট ওয়াশ করে ট্রফি নিয়ে উদযাপন করেন ভারতের বোলিং অলরাউন্ডার শ্রেয়াঙ্কা পাটিল। তার কল্যাণেই এবার প্রথমবারের মতো আইপিএল ট্রফিতে চুমু খাওয়ার স্বাদ নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। নারীদের আইপিএল এর সর্বোচ্চ উইকেট নেওয়ার পাশাপাশি এমার্জিং প্লেয়ার অব দ্য সিজনও হন শ্রেয়াঙ্কা। তবে এতেও ক্ষান্ত নন তিনি। এবার পুরুষদের আইপিএলে বেঙ্গালুরু যেন প্লে অফে ঠাঁই করে নিতে পারে সে প্রার্থনাই করছেন তিনি। কিন্তু সমীকরণ কি বলছে? আরসিবির কি প্লে অফে যাওয়ার সুযোগ আছে? চলুন সেটাই জানার চেষ্টা করি। রোববার আরসিবির ম্যাচ শেষে টুইটারে শ্রেয়াঙ্কা লিখেন, আমাকে বলুন এখন আমাদের কত রানে চেন্নাইকে হারাতে হবে। আমি জানি আমার মুম্বাইয়ের বন্ধুরা লখনৌকে হারাবে। আহা আশা, যার মানে কাগজে কলমে এখনও প্লে অফে খেলার সুযোগ আছে বেঙ্গালুরুর। তবে তার জন্য নিজেদের শেষ ম্যাচটি তো জিততেই হবে, পাশাপাশি তাকিয়ে থাকতে হবে অন্যদের হার জিতের দিকে। আইপিএলে এবার প্রথম ৮ ম্যাচের ৭টিতে হেরে একসময় পয়েন্ট টেবিলে সবার তলানিতে চলে গিয়েছিল আরসিবি। কিন্তু এরপরই বদলে যায় পুরো দলের চিত্র। টানা ৫ ম্যাচ জিতে এখন তলানি থেকে উঠে প্লে অফ খেলার স্বপ্ন দেখছেন বিরাট কোহলিরা। আমরা যদি একটু পয়েন্ট টেবিলের দিকে তাকাই তাহলে দেখা যায় ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা। একই সংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে অফের অনেকটা কাছে আছে রাজস্থান। হাতে থাকা ২ ম্যাচের মধ্যে একটি জিতলেই নিশ্চিত হয়ে যাবে প্লে অফ। এখন বাকি ২ দল কারা হতে পারে তা নিয়ে কথা বলা যাক। টেবিলের ৩-এ থাকা চেন্নাইয়ের পয়েন্ট ১৪, হাতে আছে একটি ম্যাচ। আর ৪-এ থাকা হায়দ্রাবাদের পয়েন্টও ১৪, তবে তাদের হাতে আছে আরও ২টি ম্যাচ। সেক্ষেত্রে তৃতীয় দল হিসেবে মাত্র ১ ম্যাচ জিতেই প্লে অফে যাওয়ার সম্ভাবনা হায়দ্রাবাদেরই বেশি বলা চলে। এবার তাহলে আসি প্লে অফের ৪ নম্বর দল হিসেবে বেঙ্গালুরু জায়গা করে নিতে পারবে কিনা সে হিসেবে। এই মুহূর্তে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫-এ আছে বিরাট কোহলিরা। একই পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে ৬ দিল্লি আর ৭-এ লখনৌ। কিন্তু বেঙ্গালুরু ও দিল্লির যেখানে একটি ম্যাচ বাকি, সেখানে লখনৌয়ের বাকি আছে ২টি ম্যাচ। তবে রান রেটের দিক দিয়ে তাদের সবার চেয়ে ঢের এগিয়ে বেঙ্গালুরু। আরসিবির শেষ ম্যাচটি হবে চেন্নাইয়ের বিপক্ষে। রান রেট ভালো রেখে সে ম্যাচটি কোহলিরা জিতলে ১৪ পয়েন্ট নিয়ে চেন্নাইয়ের উপরে চলে যাবে বেঙ্গালুরু। তখন আরসিবিকে তাকিয়ে থাকতে হবে দিল্লি ও লখনৌয়ের দিকে, কারণ লখনৌয়ের বিপক্ষে দিল্লি তাদের শেষ ম্যাচটি জিতলে পয়েন্ট সমান হলেও রান রেটে বেঙ্গালুরুর চেয়ে পিছিয়ে থাকবে তারা। আর সে ম্যাচটি লখনৌ জিতলে আরসিবিকে তাকিয়ে থাকতে হবে মুম্বাই বনাম লখনৌ ম্যাচের দিকে। সে ম্যাচে লখনৌ হারলেই রান রেটে সবার চেয়ে এগিয়ে থেকে প্লে অফে জায়গা করে নেবে বিরাট কোহলিরা। তাই শুধু চেন্নাইকে হারালেই হবে না, তাদের হারিয়ে আরসিবিকে প্রার্থনা করতে হবে লখনৌ যেন তাদের শেষ দুটির একটি ম্যাচ হারে। আর তাহলে রান রেটের ব্যবধানটা বড় থাকায় লখনৌয়ের সমান পয়েন্ট নিয়েই প্লে অফে জায়গা করে নেবে কোহলিরা। কি মনে হয়, আরসিবির পক্ষে কি ভাগ্য সহায় হবে?